8 বছর যাবত যে ওষুধ খাইছেন বন্ধ। হ্যাঁ, রিভাজিন ওষুধ খাইতেন। রিভাজিন কি খাইতেন? রিভাজিন ওষুধগুলো দিত অর্থোপেডিক। খাই দিত। আচ্ছা, ঘাড় ঘোরানো যায়, ঘোরায় দেখান, সবাই দেখ জোকের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেলে B27 পজিটিভ, যাদের এই সেলে B27 পজিটিভ থাকে, এনা পজিটিভ থাকে, এএসও টাইটার পজিটিভ থাকে, এদের জটিলতার শেষ নাই। কি জটিলতা হয়? ব্যথা হয়, কারো পিঠে হয়, কারো কোমরে হয়। তা পিঠের দিকে বেশি দেখতে পাওয়া যায়। পিঠে কি ঘাড় ঘোরানো যায় না, এপাশ ওপাশ ঘোরাতে পারবেন না। যতদিন বেঁচে থাকবেন ওষুধ খাইতে হবে, ওষুধ খাওয়ার পরেও ঘাড় ঘোরানো যায় না। দেখা যাক আমাদের রোগীর কি বল। আপনার কি অসুবিধা হয়েছিল? আমার মাজার সমস্যা, পিঠ বাঁকা হয়ে গেছিল, গাড় নড়াতে পারতাম না, খুলে গেছিল। এখন সব করতে পারি, আমি দেখতে পারি, সমস্যা নাই। ডাক্তার সাহেব কি বলছিলেন? ডাক্তার সাহেব বলছিল যতদিন বাইচা থাকবো ততদিন ওষুধ খাইতে হবো, ওষুধ খালি নিয়ন্ত্রণ থাকবো, ওষুধ না খাইলে পারবো। তো ওষুধ খাইছেন কত বছর? ওষুধ খাইছে 8 বছর। কয় বেলা খাইতে? তো 2 বেলা। 2 বেলা। তারপরেও তো ঘাড় ঘুরাতে পারতেন না। না, প্রিয় দর্শক, কথা বুঝা গেছে। ওনার ওষুধ 8 বছর খাচ্ছে, প্রত্যেকদিন 2 বেলা খাওয়ার পরও ঘাড় ঘোরাইতে টান লাগতো, ঘাড় ঘোরাইতে পারতেন না, সামনের দিকে ঝুঁকতে পারতেন না, নিচে বসতে পারতেন না। এই রোগটা হলেই এই সেলে আমরা টেস্ট করি, টেস্ট করার পর যাদের এই সেলে B27 পজিটিভ থাকে এদেরকে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হয়। এটাই প্রচলিত সিস্টেম, তাই তো? হ্যাঁ। শশী হাসপাতালে আসার পরে ট্রিটমেন্ট নিলেন, ট্রিটমেন্ট নেওয়ার পরে এবার এখন কি ওষুধ খাওয়া লাগে? না, ওষুধ খাওয়া লাগে। ওষুধ বন্ধ। 8 বছর যাবত যে ওষুধ খাইছেন বন্ধ। হ্যাঁ, রিভাজিন ওষুধ খাইতেন। রিভাজিন কি খাইতেন? রিভাজিন ওষুধগুলো দিত অর্থোপেডিক। খাই দিত। আচ্ছা, ঘাড় ঘোরানো যায়, ঘোরায় দেখান, সবাই দেখ জোকের। আমরা ভালো কাদের বলবো? যাদের বলবো যে আমি ওষুধও খাবো না, ব্যথাও থাকবে না, সোজা কথা। ভালো, আমি ওষুধ খাচ্ছি, সারা জীবন ওষুধ খাচ্ছি, ওষুধ খাই 2 বেলা ওষুধ খাইতে, তো ওষুধ খাওয়ার পরেও ঘোরাইতে পারি না, রবটের মতো ঘোরায়, ব্যথার শেষ নাই। এই যে তো রোগীগুলো যাদের এই সেলে B27 পজিটিভ থাকে তারা জানেন সামনের দিকে বাঁকা হয়ে যায়। আপনি কি সামনের দিকে ঝুঁকে গেছিলেন? বাঁকা হয়ে গেছিলেন? পিঠ বাঁকা হয়ে গেছিল। পিঠ বাঁকা কট্টক হয়েছিল? বাঁকা যেরকম মারতাম এরকম মারতাম। বুঝা গেছে প্রিয় দর্শক? অনেকেই কিন্তু দেখবেন বাঁকা হয়ে এরকম রবটের মতো হাঁটেন। যেহেতু কালকে বামের দিকে যান বামের দিকে, ডানের দিকে যান ডানের দিকে, কথা বলছেন। আসলে এটা তার দোষ না, কেন রোগটা হয়ে যাওয়ার পরে মুভমেন্ট করা যায় না। এটা বাতের বা অনেক রকম রোগের সমষ্টিকে বাত বলে, আর্থ্রাইটিস। আমাদের এগুলি বিনা ওষুধে ব্যথা মুক্ত হয়েছে এবং ঘাড় টাড় ঘোরাতে পারবেন, সামনের দিকে চলতে পারবেন। যারা চেয়ারে বসে, টুলে বসে, বিছানায় বসে নামাজ পড়েন, শশী হাসপাতাল ট্রিটমেন্ট নেওয়ার পর সব দাঁড়িয়ে নামাজ পড়তেছেন ইনশাল্লাহ। ভিতর থেকে এগুলো ভালো করা হয়। ভিতর থেকে ভালো করতে কারো কম টাইম, কারো বেশি টাইম, এটা ডিপেন্ড করে আপনার ক্ষতিগ্রস্তের উপর। নেবেন, আল্লাহ চাইতে ভালো হয়ে যাবেন।